বন্ধুরা, সুপার ওভারে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হারের পর মাঠের মাঝেই ফুঁপিয়ে কাঁদতে লাগলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা। তবে কান্না ভেজা চোখেই তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বললেন যা শুনে প্রতিটি ভারতীয়ই তাকে স্যালুট জানাতে বাধ্য হবেন। তো আসলে সুপার ওভারে ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা ভারতকে নিয়ে কী আবেগঘন বক্তব্য দিয়েছিলেন তার পুরো বক্তব্যই আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। কিন্তু বন্ধুরা, তার আগে আপনারা বলুন, আপনাদের মতে এবার এশিয়া কাপের ট্রফি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। কিন্তু তার এই সিদ্ধান্ত ভয়ঙ্কর ভুল প্রমাণিত হয়। ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা কিংবা হসরঙ্গা কারও রেহাই হয়নি। মাত্র ৩১ বলে ৮টি ৪ আর ২টি ছক্কার সাহায্যে তিনি ৬১ রানে ঝড়ো ইনিংস খেলেন। এরপর মিডল অর্ডারে অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ১২ রান, তিলক বর্মা ঝড় তোলেন ৪৯ রানে, আর সঞ্জু স্যামসন যোগ করেন ৩৯ রান। এছাড়া অক্ষর প্যাটেল ১-৪ ও ১ ছক্কার সাহায্যে অপরাজিত থেকে ২১ রান করেন। শ্রীলঙ্কা প্রায় সব বোলারই ব্যর্থ হন, এমনকি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার মাহেশ তীক্ষ্ণনাও ভারতীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় হয়ে পড়েন। ফলে ভারত ২০২ রান তোলে এবং শ্রীলঙ্কাকে দেয় ২০৩ রানের বিশাল লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায়। হার্দিক পান্ডিয়া ঝড়ো বোলিং করে প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে শুভমান গিলারেতে ক্যাচ করান। ৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে যায়। এরপর পাথুম নিশাঙ্কা চেষ্টা করেন ইনিংস টানার, তার সঙ্গে কুশল পেরেরাও সঙ্গ দেন। কিন্তু ভারতের তীব্র বোলিং আক্রমণের সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয়। তবুও শেষ দিকে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা পাল্টা লড়াই শুরু করেন। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ভারতের পক্ষে হর্ষিত রানা বল করতে এসে মাত্র ১১ রান দেন। ম্যাচ টাই হয়ে যায় এবং যায় সুপার ওভারে। সুপার ওভারে অর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করেন এবং ভারতীয় ব্যাটসম্যানরা সহজেই রান তুলে ম্যাচ জিতে নেন। হারের পর শ্রীলঙ্কার খেলোয়াড়রা মাঠেই ভেঙে পড়ে কাঁদতে থাকেন। অধিনায়ক চরিত আসালঙ্কাও চোখের জল আটকাতে পারেননি। তবে তিনি কান্নার ফাঁকেই ভারতীয় দলকে নিয়ে এমন কথা বললেন যা শুনে প্রতিটি ভারতীয়ই গর্বিত হবেন। তিনি বলেন, যদি শেষ ওভারে আমাদের ব্যাটসম্যানরা আরও ভালো খেলত আর ১২ রান তুলতে পারত তাহলে ম্যাচ আমরা জিততাম। কিন্তু হর্ষিত রানা ভয়ঙ্কর বোলিং করে আমাদের ব্যাকফুটে ঠেলে দেয়। আমরা জিততে পারতাম, কিন্তু সবাই জানে ভারতীয় দল অনেক শক্তিশালী। টিম ইন্ডিয়ার মতো ভয়ঙ্কর দলের বিপক্ষে জেতা খুব কঠিন। তারা সবসময় শেষ পর্যন্ত লড়াই করে। আজও যখন মনে হচ্ছিল ভারত হেরে যাবে, শেষ ওভার পারা ম্যাচ ছিনিয়ে নিল। টসের সিদ্ধান্ত আমাদের ভুল প্রমাণিত হয়েছে। ভেবেছিলাম ভারতকে কম রানে আটকে দেব, কিন্তু তাদের ব্যাটসম্যানরা ঝড় তুলেছে। অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯, সঞ্জু স্যামসন ৩৯ রান করে আমাদের কোনোভাবেই আটকাতে দেয়নি। ভারতের টপ অর্ডার হোক বা মিডিল অর্ডার, প্রত্যেকেই ভয়ঙ্কর। বিশেষ করে অভিষেক শর্মা এখনকার সবচেয়ে মার্কাটারি ওপেনার। ভারতের দলে প্রতিটি খেলোয়াড়ই ফর্মে আছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসে কেউ নেই। আমরা দিনরাত অনুশীলন করেছি, কৌশল বানিয়েছি, কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না। ভারত ভালো খেলেছে, আমি আমার দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন চাই ভারতই ট্রফি জিতুক। ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হলেও ভারতের সামনে পাকিস্তান কিছুই না। তাদের দলে না ভালো বোলার আছে, না ব্যাটসম্যান। আমার বিশ্বাস এবারের এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি টিম ইন্ডিয়াই জিতবে। বন্ধুরা, দেখলেন তো কিভাবে ভারতের কাছে হারের পরও শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা ভারতকে নিয়ে এমন আবেগঘন আর শ্রদ্ধাভরা বক্তব্য দিলেন যা প্রতিটি ভারতীয়র মন জয় করবে। এখন আপনারা বলুন, আপনাদের মতে এবারের এশিয়া কাপের ট্রফি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।